নমস্কার সকলকে, আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে কিন্তু স্বাগত জানাচ্ছি। আর পুজো কিন্তু শুরু হয়ে গেছে শিলিগুড়িতে। আজকে হচ্ছে তৃতীয়া, আজকের থেকে কিন্তু পুজো এখানে স্টার্ট হয়ে গিয়েছে। প্রথমে আমরা চলে এসেছি সুব্রত সংঘ ক্লাবে আর কি, কারণ এখানকার ভিড় কিন্তু প্রচণ্ড হয়, তাই ভাবলাম এটার থেকে দেখা স্টার্ট করা যাক। পেছনে আমার থিমটা রয়েছে, আর এবারকার এদের থিম কিন্তু দৃষ্টিকোণ, তো কীরকম কী করেছে এটা তো ভেতরে গিয়ে দেখবই। আর আমার কিন্তু এরপরে 4-5টা ব্লগ কিন্তু এই পুজো পরিক্রমায় থাকবে, তো তোমরা কিন্তু দেখতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আগেই কথাটা বলে দিচ্ছি। তো চলো দেখা যাক। ওপরের দিকে যে দেখা যাচ্ছে এই সমস্ত কিছুই কিন্তু ব্যাঙের ছাতার আদলে কিন্তু তৈরি করা হয়েছে। আর এর ভেতরে ভেতরে কিন্তু বিভিন্ন লাইট ব্যবস্থা করা হয়েছে, মানে ব্যাঙের ছাতাগুলোও কতটা সুন্দর দেখা যাচ্ছে। জিনিসগুলোকে দেখে মনে হচ্ছে কিন্তু উল্টো করা ব্যাঙের ছাতা। এই যে থিমটা রয়েছে দৃষ্টিকোণ, এর মাধ্যমে কিন্তু এটাই বোঝাচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের এরা স্ট্যাচুগুলো তৈরি করেছে বা এরা যে কারুকার্যগুলো করেছে, সেটা যার যার দৃষ্টিকোণ থেকে কিন্তু সে বিচার করবে। তোমার দৃষ্টিকোণ থেকে তুমি বিচার করবে, আমার দৃষ্টিকোণ থেকে আমি বিচার করব। সোজা কথা বলতে গেলে এক একজনের চিন্তাভাবনা, মনোভাব সব কিছুই কিন্তু আলাদা, তো সেটাই কিন্তু এই থিমের মাধ্যমে এরা বোঝাতে চেয়েছে। আমরা কিন্তু ভেতরে থিম দেখে চলে এসেছি। আমার কাছে কিন্তু খুবই ইউনিক লেগেছে। এদের যে এবারকার থিম দৃষ্টিকোণ, সেটা কিন্তু পুরোপুরি সার্থক আমার কাছে মনে হয়েছে। কারণ কোন জিনিসটাকে তোমরা কীভাবে দেখবে, কী মনোভাব নিয়ে দেখবে, এটা সম্পূর্ণ কিন্তু তোমার ব্যাপার। আর এটাই কিন্তু ওরা বোঝাতে চেয়েছে। চলো এখন বাকি যেগুলো উদ্বোধন করা হয়ে গেছে সেদিক দিকে যাওয়া যাক। এখন কিন্তু চলে এসেছি আমরা সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের এখানে। তো এখানকার পুজো কিন্তু উদ্বোধন হয়ে গিয়েছে। আর এবারকার এদের থিম হচ্ছে উৎসর্গ। আর যেটা আমি বাইরের থেকে দেখতে পাচ্ছি, যে গেল বছর যে হচ্ছে জগদ্ধাত্রী পুজোয় যে থিমটা হয়েছিল এক জায়গায়, তা মনে পড়ছে না সেটা কোথায় ছিল, তো সেখানকার কিন্তু থিমটা সিমিলারিটি পাচ্ছি আর কি। তো ভেতরে গেলে বোঝা যাবে, হয়তো অন্যরকম হবে। তো চলো গিয়ে দেখা যাক। প্রথমে কিন্তু আমরা ঢুকতেই দেখছি এখানে লাঙ্গল আছে, যে চাষ করতে যে লাঙ্গল করা দরকার পড়ে, সেই লাঙ্গলগুলো দিয়ে কিন্তু প্রথমে কিন্তু এখানে ডেকোরেশন করা হয়েছে। আর তারপরে কিন্তু রয়েছে কাস্তে আর কোদাল। খড়ের গাদা দেখতে পাচ্ছি, যেটা গ্রাম বাংলায় কিন্তু দেখা যায়, মানে আমাদের গ্রামে কিন্তু দেখা যায়। সেই খড়ের গাদা এখানে কিন্তু তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছি মাটির উনুন রয়েছে, আর তার সাথে কিন্তু ঘুঁটে যেটা হয়, এই ঘুঁটেও কিন্তু রয়েছে এখানে।
এখন কিন্তু আমরা রয়েছি রবীন্দ্র সংঘ ক্লাবে, আর এখানকার এবারের থিম কিন্তু পাঠানো মারার দেশ। তার মধ্যে থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে একটুকু রাজস্থান কিন্তু এরা উঠিয়ে নিয়ে এসেছে শিলিগুড়ির বুকে। আর দেখেই বোঝা যাচ্ছে রাজস্থানের পুরোটা থিম, খুব সুন্দর একটা থিম কিন্তু বানিয়েছে। চারপাশে রয়েছে রাজস্থানের মিনাকারির কাজ, তা আমার পেছনেও কিন্তু যে দেখতে পাচ্ছ মিনাকারির কাজ রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের চুমকির কাজ। সমস্তটাই কিন্তু মিলে একদম অপূর্ব হয়েছে, মনে হচ্ছে রাজস্থানে কিন্তু আমাদের শিলিগুড়ি বুয়ে কিন্তু চলে এসেছে। পুরো যে মিনাকারির কাজগুলো দেখা যাচ্ছে এর মধ্যে কিন্তু স্টোনও কিন্তু রয়েছে, বিভিন্ন ধরনের স্টোন, মিনাকারি, রং সবকিছু দিয়ে কিন্তু পুরোটা করা হয়েছে। এখন আমরা রয়েছি মিলনপল্লী যুবক সংঘ ক্লাবে, আর এখানকার এবারের থিম কিন্তু স্বপ্ন উড়ান। তো চলো দেখা যাক কিরকম স্বপ্নের উড়ান এ তৈরি করেছে। এই যে ফুলগুলো যে করা হয়েছে না, এই সব ফুলগুলো কিন্তু ওই থার্মাকল যে আছে যেটা দিয়ে আমাদের অনেক কিছু মানে প্যাকিং করা থাকে জিনিসপত্র, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু কেটে 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 সমস্ত ফুল কিন্তু করা হয়েছে। এই স্বপ্ন উড়ানের থিমটা কিন্তু বেশ ভালো লাগলো আমার কাছে, আর ইউনিকও লাগলো, কারণ এত সুন্দর করে ওরা কারুকার্যটা করেছে যে থার্মাকল দিয়ে যে কেটে কেটে এটা ফুলটা বানিয়েছে, এটার জন্য কিন্তু অনেকটা সময়ের দরকার, আর দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো চলো এরপরে দেখা যাক কোনটা যাওয়া যায়। এখন কিন্তু আমি রয়েছি মিলনপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে আর কি। তো এখানকার থিম হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউই নেই। তো চলো থিমটা ভিজিট করা যাক। এদের পুজো কিন্তু আমি ভেতরে গিয়ে দেখলাম, আর ভিতরে যেহেতু অনেকটাই অন্ধকার সেজন্য মোবাইল অতটা ভালোটা আসছিলই না, যতটুকু পেরেছি আর কি তোলার চেষ্টা করেছি। তো এই থিমের মাধ্যমে এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে যে মানুষই কিন্তু সবার বড় সত্য, তার উপরে কোনো ধর্ম, কোনো জাতি, কোনো কিছুই কিন্তু তার উপরে নেই, সবার প্রথমে কিন্তু মানুষ, এটাই কিন্তু এই থিমের মাঝখান দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। থিমটা কিন্তু বেশ ইউনিক লাগলো আমার, কারণ এত বছর আমি শিলিগুড়িতে এরকম কোনো থিম দেখিনি, এবারই প্রথম দেখলাম। তো বেশ কিন্তু ভালো লাগলো। ঘুরে ফিরিয়ে আমরা বাড়ি চলে আসলাম, আর এখন বাজে কিন্তু 1:30, রাত্রি 1:30 বাজে, আর আজকে তৃতীয়া, তবুও কিন্তু মানুষ প্যান্ডেলে প্যান্ডেলে কিন্তু ঘুরছে, কারণ জানে যে এর পরের থেকে কিন্তু ভিড় হয়ে যাবে। তো সবাই একটু ফাঁকার মধ্যে দেখতে পছন্দ করে, আমরাও পছন্দ করি, সে কারণে আমরা রাত্রিবেলায় বেরিয়েছিলাম। আর আমরা যে কটা ঠাকুর উদ্বোধন হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, বাকি যেগুলো ঠাকুর উদ্বোধন হবে সেটা পরের ব্লগে তোমাদের কাছে শেয়ার করব। এই পুজোর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার একটা অনুরোধ রইল, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের পুজো পরিক্রমাতে, ততক্ষণের জন্য সবার সুস্থ থাকো, ভালো থাকো, আর সবার পুজোই কিন্তু খুব ভালো কাটুক এই কামনাই করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।